বিশ্বম্বরপুর সমিতি সুনামগঞ্জের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সুনামগঞ্জ শহরের পালসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্বম্বরপুর সমিতি সুনামগঞ্জের সভাপতি অ্যাডভোকেট তৈয়বুর রহমান বাবুল। যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক দুলাল মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সমিতির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মাস্টার। বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ সদর হাসপাতালের পরিচালক ডাক্তার মাহবুবুর রহমান স্বপন, তাহিরপুর কল্যাণ সমিতি সুনামগঞ্জের সভাপতি আবুল কালাম আজাদ, বিশ্বম্বরপুর সমিতি সুনামগঞ্জের উপদেষ্টা অ্যাডভোকেট আলমনুর হীরা, মোহাম্মদ মহিবুর রহমান তালুকদার, নুরুল ইসলাম ও সিএ তোফাজ্জল হোসেন বাবুল। স্বাগত বক্তব্য রাখেন বিশ্বম্বরপুর সমিতি সুনামগঞ্জের সাধারণ সম্পাদক মুরল মাসুজ্জামান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বম্বরপুর সমিতি সুনামগঞ্জের সহসভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ও বিশ্বম্বরপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি এনডি উসমান গনি। কোরআন থেকে তিলাওয়াত করেন হাফিজ শেখ আহমদ শফি, মোনাজাত পরিচালনা করেন মৌলানা আলীনুর। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্বম্বরপুর সমিতি সুনামগঞ্জের সহসভাপতি মৌলানা আব্দুল মালেক, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিনুর মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সহ সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল গফফার, অর্থ সম্পাদক সার্জেন্ট অবসরপ্রাপ্ত জিয়াউর রহমান, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম আহমদ, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোসাম্মদ হাজেরা খাতুন, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শওকত হুসাইন, মোহাম্মদ শাহজাহান, নিখিল চন্দ্র দেবনাথ, রাকিবুল হাসান, সুহেল, মোহাম্মদ ইসমাইল হোসেন, গুলাম মাওলা, মোহাম্মদ খালেকুজ্জামান ও মোহাম্মদ জিয়াউল হক সোহাগ ও অন্যান্যরা। এছাড়া বিভিন্ন পর্যায়ের শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী সহ সুনামগঞ্জ শহরে বসবাসরত বিশ্বম্বরপুরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।